নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু, আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল। ডিসেম্বর মাস, বৃশ্চিক রাশি, 2025 সাল। কালপুরুষের অষ্টম রাশি এই বৃশ্চিক। বৃশ্চিকের অধিপতি মঙ্গল, জল তত্ত্বের রাশি, কিন্তু সেখানে অগ্নির প্রকাশ। মঙ্গল তাকে আমরা দেখতে পাই। স্থির প্রকৃতির রাশি, ধৈর্যশীল, শান্তশিষ্ট, কিন্তু রেগে গেলে মারাত্মক হয়ে যাওয়ার ক্ষমতা সম্পন্ন। খুব উপকারী, কিন্তু প্রতিশোধ স্পৃহা এদের মধ্যে রয়েছে। সহজে ছেড়ে দেয় না এই বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা। কাজকর্মের ক্ষেত্রে ভীষণ নিখুঁত করার মানসিকতা এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। ধাপে ধাপে উন্নতি এরা পছন্দ করে। একবারে উন্নতি বা একবারে পরিবর্তনের তুলনায় ধীর স্থিরভাবে নিজের জীবনকে পরিবর্তন করতে পছন্দ করে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা। শরীর স্বাস্থ্য ভালো, তবে খুব যে শক্তপোক্ত তা কিন্তু নয়। বৃশ্চিককে দেখতে সুন্দর এবং বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা ভীষণ রোমান্টিক। বৃশ্চিক রাশির জন্য ডিসেম্বর মাসে পঞ্চম ভাবে থাকছেন শনিদেব, দশম ভাবে কেতু এবং চতুর্থে রাহু। দশম ভাবে কেতুর অবস্থানের কারণে কিছু কনফিউশন দেখতে পাওয়া যাবে। শরীর স্বাস্থ্য মাঝারি। মঙ্গল 7 তারিখ বৃশ্চিক ছেড়ে প্রবেশ করবেন ধনু রাশিতে এবং সেই সময় দেবগুরু বৃহস্পতির সঙ্গে তার একটি সম্পর্ক তৈরি হবে। দেবগুরু বৃহস্পতির সঙ্গে মঙ্গলের দৃষ্টি বিনিময় বৃশ্চিকের এফিসিয়েন্সিকে বাড়িয়ে তুলবে। এই সময় বৃশ্চিকের কর্মতৎপরতা বাড়বে এবং কাজের যে আউটপুট, তার পার্সেন্টেজ, সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে। খুব সহজে বৃশ্চিক কিন্তু তার ক্ষেত্রটিকে প্রশস্ত করে তুলতে পারবেন। নিজের লক্ষ্যকে আরেকটু নিখুঁত করবার প্রচেষ্টা বৃশ্চিকের মধ্যে নিয়ে আসতে হবে, বাড়াতে হবে কনসেন্ট্রেশন। এই অবস্থায় বৃশ্চিক কিন্তু একটু আনমনা। বৃশ্চিকের রিলেশনশিপ, বৃশ্চিকের ডিজায়ার, বৃশ্চিকের চিন্তাভাবনা, তার সৃজনশীলতা, তার সন্তান, তার প্রেম, এই সমস্ত বিষয় কিন্তু তাকে নড়িয়ে দিচ্ছে, তাকে সমস্যা দিচ্ছে, তাকে মানসিকভাবে স্থির হওয়ার পথে বাধা সৃষ্টি করছে। তাই বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষজন তাদের কিন্তু কিছু বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে মনকে সংযত করার প্রচেষ্টা অবশ্যই করতে হবে। শরীর স্বাস্থ্যের অবস্থা বেশ ভালো। বৃশ্চিকের ইমিউনিটি সিস্টেম মাঝারি, তবে ভালো ডাক্তার পাবেন বৃশ্চিক। ডাক্তার দেখানোর ক্ষেত্রে বৃশ্চিকের কার্পণ্য থাকবে না। বৃশ্চিক কিন্তু বেশ অ্যাক্টিভ হয়ে উঠবেন। যাদের হৃৎপিণ্ডের সমস্যা রয়েছে তাদের কিন্তু এই সমস্যা আরেকটু বাড়তে পারে। বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের কর্মতৎপরতা বাড়ছে, সেই সঙ্গে সঙ্গে বাড়ছে শিক্ষার প্রতি আগ্রহ। স্পেশালি যারা পিএইচডি করছেন, যারা একটু গবেষণাধর্মী শিক্ষার সঙ্গে যুক্ত, যারা একটু অদ্ভুত টাইপের সাবজেক্টের সঙ্গে কানেক্টেড, হতেই পারে কেউ একজন মেরিন সায়েন্স নিয়ে পড়াশুনো করছেন, এই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু আমরা ইমপ্রুভমেন্ট দেখতে পাবো। তারা কিন্তু খুব সহজেই তাদের নিজেদের ক্ষেত্রটিকে প্রশস্ত এবং প্রসারিত করতে পারবেন। উচ্চ বিদ্যার ক্ষেত্রে প্রবল উন্নতির সম্ভাবনা, সেই সঙ্গে রয়েছে বিদেশ যাত্রার সংযোগ। বৃশ্চিক রাশিতে 20 তারিখ পর্যন্ত শুক্র থাকছে, ফলে এই সময় রিলেশনশিপের ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে। প্রেম ভালোবাসার ক্ষেত্রে তো উন্নতি হচ্ছেই, তার সঙ্গে সঙ্গে বিয়ের কথাবার্তা বলার একটা প্রয়াস, সেটাও আমরা দেখতে পাবো। বাড়ির লোকজন আপনার বিয়ে দেওয়ার জন্য বেশ অতিষ্ঠ হয়ে উঠছেন, আপনাকে রীতিমতো উত্ত্যক্ত করছেন, কিরে এখনও কেন বিয়ে করছিস না? এইরকম ব্যাপার কিন্তু আমরা বারবার দেখতে পাবো। আপনার আত্মীয় পরিজন তারাও কিন্তু বেশ উৎকণ্ঠিত হয়ে উঠবেন, কেন এখনও আপনার বিয়ে হচ্ছে না, এই সমস্ত বিষয়ে তারা আপনাকে যতটা সম্ভব ডিস্টার্ব করবার চেষ্টা করবেন। তাদের কারণে আপনার অশান্তি বেশ কিছুটা বাড়তে দেখতে পাওয়া যাবে। কখনো কখনো গোপন শত্রুতার কারণে রিলেশনশিপে ইস্যু ক্রিয়েটেড হতে পারে, তবে এই নিয়ে দুশ্চিন্তা করবার কোনো কারণ কিন্তু নেই। প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে উন্নতির সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। সমস্ত রকম হঠকারিতা, এটাকে অ্যাভয়েড করার চেষ্টা আমরা অবশ্যই করব। কার্মিক উন্নতির সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। পায়ের নিচের অংশে ব্যথা, যন্ত্রণা ইত্যাদির কারণে বাড়তে পারে কষ্ট। নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। শারীরিক সমস্যার কারণে কর্মক্ষেত্রে অল্প বিস্তর সমস্যা, ছুটি নিতে হতে পারে বেশ কয়েকটা দিন। বাড়ির কোনো সদস্যের অসুস্থতার কারণেও কিন্তু কর্মক্ষেত্রে ছুটি নিতে হতে পারে। বসের সঙ্গে অল্প বিস্তর অশান্তি থাকবে। দশমে কেতু, সে আপনাকে ডিস্টার্ব করবার চেষ্টা করবে। এরই সঙ্গে সঙ্গে কাজের জায়গায় কিছু ভুল করে ফেলার সম্ভাবনা এটাও রয়েছে, খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রে কোনো রকম ইনভেস্টমেন্ট এটা কিন্তু করা যাবে না। নতুন সম্পর্ক তৈরি হতে পারে, সেই সম্পর্ক আপনাকে ডিস্টার্ব করতে পারে। সেই সমস্ত জায়গাগুলো থেকে নিজের মনকে উন্মুক্ত পরিষ্কার রাখার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে। ভাবনা চিন্তা করে কাজকর্ম করতে হবে। ভুল সিদ্ধান্ত বিপজ্জনক হয়ে পড়তে পারে। অনৈতিক সমস্ত রকম কার্যাবলী থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন। ইন্টারভিউর ক্ষেত্রে কিছু টোটকা, কিছু সাপোর্ট নেওয়া যেতে পারে, কারণ দশমে কেতু রয়েছে। যে লোকটা আপনার সামনে বসে ইন্টারভিউ নিচ্ছে
সে কিন্তু আপনাকে খুব যে নেক নজরে দেখবে তা কিন্তু একেবারেই নয়। ঈশ্বরের প্রতি ভক্তি বিশ্বাস বৃদ্ধির সম্ভাবনা বাড়ছে এবং সেই সঙ্গে সঙ্গে নিজের ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি করবার জন্য আরেকটু অ্যাক্টিভ হওয়ার প্রচেষ্টা সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। কাজকর্মের ক্ষেত্রে কিছুটা গোপনীয়তা বজায় রাখার চেষ্টা করতে হবে। নতুন ব্যবসা করতে চাইছেন, এক্ষুনি ঢাকঢোল পেটাবার প্রয়োজন নেই। ধীরে সুস্থে সিদ্ধান্ত সম্পূর্ণ হলো, ব্যবসা এবার শুরু হবে, এবার কিছুটা অ্যাড করতে পারেন, কিন্তু সেটাও উন্মুক্তভাবে। কোনো স্পেসিফিক আত্মীয় পরিজন এদের কাছে আলাদা করে বলবার কোনো প্রয়োজন নেই। তারা ধীরে ধীরে জানুক না, কারণ তাদের দিক থেকে যে নেগেটিভ অরা সৃষ্টি হতে পারে তার কারণে কিন্তু বাড়তে পারে আপনার সমস্যা। ধীর স্থিরভাবে নিজের অভিলক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য আরও বেশি কনসেন্ট্রেশন বাড়াতে হবে আপনাকে। মনঃসংযোগ অধ্যাবসায় এটাই কিন্তু আপনাকে সেই জায়গায় এগিয়ে নিয়ে যাবে। ছোটখাটো ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে টাকা আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা কনস্ট্রাকশনের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও টাকা আটকে যাওয়ার একটা সংযোগ দেখতে পাওয়া যায়। শেয়ার মার্কেটে লাভজনক উন্নতি দেখতে পাওয়া যাবে, তবে এই ক্ষেত্রে কোনো মানুষের ইনফ্লুয়েন্স সেটা কিন্তু আপনাকে বেশি ডেভেলপমেন্ট দেবে। ইনভেস্ট করবার আগে দিনগুলিকে সিলেক্ট করুন। আপনার জন্মকুণ্ডলী অনুযায়ী কোন কোন দিনে ইনভেস্টমেন্ট আপনার জন্য বেটার সেটা অবশ্যই আপনার একটু বুঝে নেওয়া উচিত। লটারিতেও কিছু টাকা পয়সা প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। নতুন পার্টনারশিপ ফরমেশন করতে পারেন মাসের শেষের 15 দিন। বন্ধুভাগ্য মাঝারি, বন্ধুদের দ্বারা উপকৃত হতে পারেন বৃশ্চিক, তবে বন্ধুদের উপকার করতে গিয়ে প্রতারিত হওয়ার সম্ভাবনাও রয়েছে। বন্ধু বিপদে পড়েছে, আপনি সাপোর্ট দিলেন, বন্ধু ঠিকঠাক হয়ে গেল, কিন্তু তারপরে ভুলেই গেল আপনাকে। এই ঘটনা এই সময় ঘটতে পারে, তবে ট্রিটমেন্টের জন্য আপনি তো অবশ্যই সাহায্য করতে পারেন। স্বামী কিংবা স্ত্রীর চাকরি প্রাপ্তির সংযোগ প্রবল। হঠাৎ করেই চাকরি পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই চাকরি কিন্তু অস্থায়ী চাকরি, প্রাইভেট চাকরি ইত্যাদি হওয়ার সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে, স্পেশালি শিক্ষা এবং কর্মসূত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে। শীতকালে একটা ভ্রমণ প্রক্রিয়া, এটাও মাথায় রাখা যেতে পারে। পরিবারবর্গের সঙ্গে সম্পর্ক সঠিক রাখুন। মায়ের শরীর নিয়ে দুশ্চিন্তা বাড়ছে। বাড়ি কেনার পরিকল্পনা করতে পারেন, কিন্তু তার আগে কাগজপত্র দেখুন, বাস্তু দেখুন, তারপরে ডিসিশন নিন বাড়ি কেনা সম্পর্কিত। স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট, আধ্যাত্মিকতা বোধ ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি। দেনা পাওনা সম্পর্কিত বিষয়গুলিতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা অবশ্যই করতে হবে। বড় কাজে হাত দিতে পারেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে টাকা পয়সা যেন ফেঁসে না যায়। আত্মীয় পরিজন কুটুম্ব এদের কারণে কিছুটা সমস্যাতে পড়তে পারেন। একটু ডিপ্লোম্যাটিক থাকবেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে যতটা সম্ভব দূরত্ব মেনটেন করবার চেষ্টা সেটাও আপনাকে করতে হবে। রেসপন্সিবিলিটি বাড়তে চলেছে, সিস্টেম ফলো করার চিন্তা, পরিকল্পিত পথ আপনাকে গ্রহণ করতে হবে। এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনায়। পরবর্তী নক্ষত্র বিশাখা। প্রেম ভালোবাসার ক্ষেত্রে অশান্তি, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য, টাকা পয়সা আটকে যাওয়া পরবর্তী সময়ে উদ্ধার হওয়ার সম্ভাবনা। বাড়ির কাগজপত্র, দলিল, দস্তাবেজ খুঁজে না পাওয়ার কারণে অ্যাংজাইটি বাড়তে পারে। মানসিক দিক থেকে চাপমুক্ত হওয়ার জন্য আর একটু অ্যাক্টিভ হয়ে ওঠা। মিউজিক, আর্ট, ডান্স, গেমস ইত্যাদির প্রতি আকর্ষণ বৃদ্ধি। উল্টোপাল্টা খাওয়া, 13 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত পেটের সমস্যায় ভোগার সম্ভাবনা ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে। ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি করতে পারবেন বিশাখা। উচ্চশিক্ষার ক্ষেত্রে আরেকটু প্রচেষ্টা সম্পন্ন হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। কর্মক্ষেত্রগত উন্নতির সুযোগ দেখতে পাওয়া যায়। বাড়ি পরিবর্তন করতে পারেন। ভাবনা চিন্তার গভীরতা বাড়বে। প্রেমের ক্ষেত্রে অস্থিরতা দেখতে পাওয়া যায়। হঠকারিতা অ্যাভয়েড করতে হবে। পরবর্তী নক্ষত্র অনুরাধা। পুরনো বন্ধুত্ব ফিরে আসতে পারে। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা বাড়ছে। একদম গৃহকর্মের সঙ্গে যুক্ত ছিলেন, হঠাৎ বাড়িতে অশান্তি, তারপরে ডিসিশন নিলেন কিছু একটা করবই, নতুন করে কিছু একটা করতে হবে, এই প্রচেষ্টা শুরু হতে পারে আপনাদের মধ্যে। মান সম্মান যশ বাড়বে। অনুরাধার ক্ষেত্রে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস বাড়তে চলেছে। বর্ষা, অতিরিক্ত করা যাবে না। ইলেকট্রনিক জিনিসপত্র কেনাকাটা করতে পারেন। কার্মিক উন্নতির সুযোগ অনেক অনেক বেশি। মানসিক দিক থেকে কিছুটা চাপমুক্ত হওয়ার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে। প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা এটাও আপনার করা উচিত। বিদেশ যাত্রার সম্ভাবনা অনেক অনেক বেশি। আইনি জটিলতা থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। ভাবনা চিন্তার গভীরতা বাড়তে চলেছে। পরবর্তী নক্ষত্র জ্যেষ্ঠা। খাওয়া দাওয়ার উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে। মেডিসিন ঠিকঠাক খেতে হবে। প্রপার ট্রিটমেন্টের অভাব সমস্যা ডেকে আনতে পারে আপনার শরীরের ক্ষেত্রে। ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। পেশাগত ক্ষেত্রে অস্থিরতার অবসান ঘটতে চলেছে। বাবার শরীর স্বাস্থ্য হঠাৎ করে একটু খারাপ হতে পারে। আইনি সমস্যা থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করতে হবে। গোপন শত্রুতা বাড়তে পারে। কার্মিক উন্নতির সুযোগ দেখতে পাওয়া যায়। বড় কাজে হাত দিতে পারেন।
অ্যাভয়েড করতে হবে হঠকারিতা। আগুন তড়িৎ থেকে জ্যেষ্ঠার কিছুটা সমস্যা রয়েছে, নিজেকে সাবধানে রাখতে হবে। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা বাড়ছে, আপনজনদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়িয়ে তোলবার চেষ্টা অবশ্যই করা উচিত। বড় কাজে হাত দেওয়া যেতে পারে, পার্টনারশিপ আপনাদের জন্য ভীষণ পজিটিভ। অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির সংযোগ রয়েছে, প্রচুর পরিশ্রম অ্যাভয়েড করাই আপনার জন্য উচিত। নতুন ব্যবসায় অংশগ্রহণ করতে পারেন, তবে তার থেকেও বড় জিনিস যেটা, পারিবারিক ক্ষেত্রে একটা স্টেবিলিটি আসতে দেখতে পাওয়া যাবে। স্বামী কিংবা স্ত্রী তার কিন্তু চাকরি প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি। নতুন চাকরি, নতুন কর্মক্ষেত্র, সেটা আপনাদের ক্ষেত্রে উন্নতি নিয়ে আসবে। যে কাজকর্মগুলো করতে চলেছেন সেই কাজকর্মগুলোর মধ্যে একটা সিস্টেম জেনারেট করবার চেষ্টা এটা আপনাকে করতে হবে। বাবা মা ভাই বোন এদের শারীরিক সমস্যা বা এদের শরীর নিয়ে কিছু অ্যাংজাইটি সেটা আপনাকে ভোগাতে পারে, তবে এরই মধ্যে নিজের উন্নতি করবার রাস্তাটাকে আরেকটু প্রকট করে তুলতে পারবেন আপনি। জাস্ট একটু যদি দশা সাপোর্ট পাওয়া যায় সেই ক্ষেত্রে জ্যেষ্ঠার উন্নতি হবে চোখে পড়ার মতো। এই সময় যদি বুধের দশা চলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ব্যাপক উন্নতি হবে। ইনফ্যাক্ট যদি বুধের দশা রাহুর অন্তর্দশা চলে সেখানেও কিন্তু আপনার গৃহ লাভের সম্ভাবনা অনেকটা বাড়তে দেখতে পাওয়া যাবে। কিন্তু আবার যদি দেবগুরু বৃহস্পতির দশা চলে সেই ক্ষেত্রে কিন্তু স্ট্রেস ফ্যাক্টর বাড়ছে। যাই হোক, দশা গোচর ইত্যাদির সঙ্গে আপনার জন্মকুণ্ডলী সম্মিলিত অবস্থায় প্রভাব বিস্তার করবে। ওভারঅল এই মাসটা বৃশ্চিকের জন্য ভালো গ্রোথ কিন্তু হবে। তাহলে এবার আমরা চলে আসব প্রতিকারের আলোচনায়। খেয়াল রাখুন বৃশ্চিক, 9 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত শরীরের অবস্থা কিন্তু দুর্বল বা খারাপ বলা যেতে পারে। এই সময় ঝগড়া, অশান্তি, আইনি জটিলতা এড়িয়ে চলার চেষ্টা করুন। এই সময় কোনো নতুন ইনভেস্টমেন্টের প্রয়োজনীয়তা আপনার জীবনে নেই। ব্যবহারিক ক্ষেত্রে আরেকটু অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করতে হবে। ধীরে ধীরে নিজের ক্ষেত্রটিকে আরেকটু প্রশস্ত করে তোলার চেষ্টা এটাও করতে হবে। উন্নতি হবে। 22 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত হঠাৎ প্রাপ্তিযোগ রয়েছে। এই সময় বেড়াতে তো অবশ্যই যেতে পারেন, কিন্তু তার আগে কিছু লটারির টিকিট কাটার মানসিকতা আপনার রাখা উচিত। অস্থির পরিস্থিতির উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে। ধীরে ধীরে নিজের লক্ষ্যমাত্রা স্থির করে সেই লক্ষ্যে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা সেটা করতে হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সংযোগ রয়েছে। একটা ভালো জায়গায় নিজেকে অধিষ্ঠিত করতে পারবেন। প্রেম ভালোবাসার ক্ষেত্রে এই মাসে একটু বেশি ইমোশনাল হয়ে পড়তে পারেন এবং তার কারণে ইউজড হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। তাহলে এবার আমরা চলে আসব প্রতিকারের কথায়। বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা যারা শারীরিক দিক থেকে ভুগছেন, যারা ফিনান্সিয়াল ডিসিশন নিতে পারছেন না, টাকা পয়সা রাখতে চাইছেন কিন্তু থাকছে না, অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির চেষ্টা করছেন এবং হঠাৎ করে বেকায়দায় পড়ছেন, হঠাৎ করেই মনে হচ্ছে যেন দুর্ভাগ্য জেগে উঠছে, তারা অবশ্যই রেড জাসপার এবং তার সঙ্গে 2টি 5 মুখের রুদ্রাক্ষ ধারণ করুন। যারা মানসিক দিক থেকে একদমই ভেঙে পড়েছেন, কনসেন্ট্রেশন থাকছে না, মনের মধ্যে বিস্তারিত সমস্যা রয়েছে, সেই সমস্ত মানুষগুলি ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট, তার সঙ্গে 5 মুখের রুদ্রাক্ষ 2টি এবং একটি 4 মুখের রুদ্রাক্ষ ধারণ করুন। তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি পরমপিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি। রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায়, আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি। কখনো কিছু অর্থের বিনিময়ে, কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে, কখনো গাছের জল দিয়ে, কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি। আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি, কারণ প্রত্যেকেই আমরা মানুষ, প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব, প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তর দায়বদ্ধ। এই ভাবনা নিয়েই অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতী হয়েছে আমরা। আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম। দীর্ঘদিন ধরেই, প্রায় বিগত 3 বছর ধরে বিভিন্ন সময়ে, বিভিন্ন অবস্থায়, বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি। মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে। বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য, বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত। তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি
পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য। বিগত দিনগুলিতে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, মোজা চটি বিতরণ করেছি, মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময়, করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা। তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি। তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি। এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি। এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন। এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো, একটি সুগঠিত আশ্রমের, যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে, যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন, যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে, যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে, যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে। এই আশ্রম পরিকল্পনার জন্য, তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি। সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের, যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব। তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ, প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন। প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রম। আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার, সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা, এই যে ইচ্ছে, এই যে উদ্যম, এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে। তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, যতটুকু সম্ভব, যতটুকু সামর্থ্য, হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য, কিন্তু এসে পাশে দাঁড়ান। ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি। এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ, আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন। সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে। সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে। একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে, একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার। এবার আমরা চলে আসছি আপনাদের প্রশ্নের। রিমি দুলুই, ডেট অফ বার্থ 6/2/2001, সময় 10টা 30, প্লেস ডায়মন্ড হারবার, দক্ষিণ 24 পরগনা। আবার ক্যারিয়ার সম্পর্কে একটু জানতে চাই, কোন প্রফেশন আমার জন্য ভালো। SMS-টা দেখে কোনো রিপ্লাই দিলে আমি খুবই কৃতজ্ঞ থাকব। প্রথমেই বলি রিমি, দুটো ক্যারিয়ার তোমার জন্য বেটার। প্রথমটি হলো ট্রেডিং আর দ্বিতীয়টি হলো জব। পড়াশুনো সংক্রান্ত এডুকেশন, টিচিং এই ধরনের জব তোমার জন্য বেস্ট। আর এছাড়াও নার্সিং ট্রেনিং নিয়েও তুমি জব করতে পারো। দুটি ক্ষেত্রেই কিন্তু সরকারি চাকরির পূর্ণ সম্ভাবনা রয়েছে। বাবা মার শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা দেখতে পাওয়া যাবে, তবে ওভারঅল ফিনান্সিয়াল গ্রোথ তোমাকে অন্যান্য সমস্যাগুলো প্রতিকার করতে, যেমন বাড়িতে অসুস্থতা রয়েছে, তুমি বেশ ভালো রকম ট্রিটমেন্ট করাতে পারলে তারা সুস্থ হয়ে উঠলেন, এই ধরনের বিষয়গুলি কিন্তু আমরা দেখতে পাবো। পারিবারিক অশান্তি থেকে নিজেকে মুক্ত করবার প্রচেষ্টা অবশ্যই করতে হবে। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বাড়তে চলেছে। ধীরে সুস্থে নিজের লক্ষ্য অর্জন করবার জন্য নিজেকে আরেকটু সচেষ্ট হয়ে উঠতে হবে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক। জয় মা আদিশক্তি। নমস্কার। ওং अकारादि पंचाशद्वर्णेभ्यो स्वाहा। ओं प्रतिपादादि तिथिभ्यो स्वाहा। ओं कृष्णपक्षाय स्वाहा। ओं शुक्लपक्षाय स्वाहा। ओं अमावस्याय स्वाहा। ओं पूर्णिमाय स्वाहा।